ওদের ওজন অন্যান্য হাঁসের থেকে সবচেয়ে বেশি। আফিফা ইনকিউবেটর, সেটা আমি আজকে লিক করে দিলাম। দুধ পাই যেরকম সেরকম হচ্ছে, এখান থেকে মাংসের চাহিদাও কিন্তু পূরণ হয়ে যায়। এটা কিন্তু পুরোপুরি চায়না খাঁচা। দর্শক, এখন পর্যন্ত কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন, তবে আজকে বাস্তবসম্মত পরিকল্পিত একটা খামার দেখাবো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি বাগিয়া। এই যে দেখতেছেন এখানে কিন্তু একটা পুকুর, এখানে পুকুরটা দেখতেছেন, আপনার মনে হইতেছে এটা কিন্তু খালি পুকুর, বাট না, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। আশেপাশের পরিবেশটা দেখেন, না কোনো ধুলাবালি আছে, না কোনো গাড়ি ঘোড়ার শব্দ আছে। এখানে কিন্তু শুধু মাছ চাষ করা হয় না, একসাথে দুইটা কাজ করা হয়। এখানে তারা হাঁস পালে, আমি হাঁসটা দেখাবো পরবর্তীতে। আসেন সামনে যাই। ওনারা হাঁস পালে, ওনাদের দুইটা জাতের হাঁস আছে, একটা হচ্ছে পিকিং স্টার হাঁস আর একটা হচ্ছে দেশি হাঁস। ওরা যখন হাঁসটা ছেড়ে দেয়, হাঁসগুলো এসে সোজা পানিতে নেমে যায়, ওরা গোসল করে, সারাদিন পানিতেই থাকে। আরেক প্রকার হাঁস আছে, এটা হচ্ছে পিকিং স্টার 13 হাঁস। এই হাঁসটা পানিতে অতটা নামে না, ওগুলা তার খামারের বাইরেই থাকে, সেটা আমি দেখাবো। আমি কিন্তু খামারের ঢোকার পরে আমি ভিডিওটা করি নাই, খামারের ভিতরে ঢুকে পরে ভিডিওটা শুরু করেছি। এখানে কিন্তু অনেকগুলো গরু দেখতে পারতেছেন, এখানে ষাঁড় আছে, গাভীও আছে। তারা এখান থেকে দুধ পায় যেরকম সেরকম হচ্ছে, এখান থেকে মাংসের চাহিদাও কিন্তু পূরণ হয়ে যায়। দর্শক, এখানে এত সুন্দর পরিকল্পিতভাবে গরুগুলো সাজানো আছে, না আছে নোংরা। আর এখানে দেখতেছেন গরুর যে পটিগুলো করে সেগুলো কিন্তু পানিতে ধুইলেই সেটা কিন্তু নিচে নেমে যায়, এখানে কিন্তু থাকে না, গন্ধ হওয়ার কোনো চান্স নাই। আমি এরপরে যেটা দেখাবো হাঁসের খামার, এটা তো হচ্ছে গরুর খামার দেখাইলাম, হাঁসের খামারটা দেখায়। আসেন, এখানে দেখতেছেন এগুলো কিন্তু সব দেশি হাঁস। এখানে কিন্তু দেশি হাঁসগুলো এক পাশে রাখা হয়েছে খুবই সুন্দর পরিকল্পিতভাবে, অর্থাৎ এই জাতের হাঁসগুলো সব একসাথে থাকবে। আমি আরেক জাতের হাঁস দেখাবো আপনাদেরকে, আসেন দেখাই। আর মাত্র যে হাঁসগুলো দেখছেন, এই হাঁসগুলো যদি আমি বাচ্চা দেখাই, এই দেখেন বাচ্চা, তারা কিন্তু ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটায়। শুধু হাঁসের বাচ্চা না, তারা কিন্তু মুরগির বাচ্চাগুলো ফুটিয়ে থাকে। অ্যান্ড ইনকিউবেটর তারা আফিফা ইনকিউবেটর থেকে নিয়েছে, আমাদেরই একটা প্রতিষ্ঠান আফিফা অ্যাগ্রো, যেরকম এরকম আছে আফিফা ইনকিউবেটর। সেটা আমি আজকে লিক করে দিলাম, এটা আমি আজ পর্যন্ত এখনো বলি নাই চ্যানেল শুরু থেকে। আচ্ছা যাই হোক, এখানে দেখতেছেন এটা হচ্ছে দেশি হাঁসের বাচ্চাগুলা। আর আমি যেটা কথা বলতেছিলাম যে আরেকটা জাতের হাঁস ছিল কিন্তু, এই যে দর্শক, দেখতে যেরকম সুদর্শন নাই বলি, কারণ এখানে মেয়ে হাঁসগুলাও আছে। দেখতে যেরকম সুন্দর সাদা, আর এটা কিন্তু ছোট্ট একটা সিক্রেট আছে, এটা হচ্ছে আপনার এই দেশি হাঁসগুলোর থেকে সবচাইতে বেশি যখন ডিম পাড়া শুরু করে সবচাইতে বেশি ডিম পারবে ওরা। আর হচ্ছে ওদের ওজন অন্যান্য হাঁসের থেকে সবচেয়ে বেশি। আরেকটা কথা, এদের কিন্তু মাংসগুলো কিন্তু খুবই সুস্বাদু, ওজনেও বেশি হয়ে থাকে। এটু যে সব কিছু আপনি এই হাঁসের মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু হাইব্রিড জাতের, এটাকে বলা হয় পিকিং স্টার 13 হাঁস। এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা হচ্ছে ওদের জন্য। আমি যা দেখালাম, ওই পাশে কিন্তু দেশি হাঁস, এই পাশে হচ্ছে পিকিং স্টার 13 হাঁস। আর এই পাশে তারা কি করছে, এই পাশে দেখেন ফার্মি মুরগি রাখছে, এগুলো হচ্ছে ফার্মি মুরগি। এরা যে ডিম পারে, এই ডিমগুলোর থেকেও তারা বাচ্চা উৎপাদন করে। অলরেডি তারা বাচ্চা নাকি বিক্রি করে দিয়েছে। আর এই পাশে কিন্তু ছোটো বাচ্চাগুলো আছে, আমি দেখাই। এপাশে যদি দেখাই, দেখেন এই পাশে কিন্তু ছোটো বাচ্চাগুলো আছে, ওগুলো হচ্ছে প্যারেন্টস আর এগুলো হচ্ছে ছোটো বাচ্চা। আর আরেকটা সুন্দর দৃশ্য কি, এখন এখানে দেখাইতে পারতেছেন, আমি একটু আগে এসে দেখছি যে এই মুরগি আর হাঁসগুলো কিন্তু একসাথেই ছিল। এই উঠানে ছেড়ে দিয়েছে তারা, এখানে এই উঠানে ছেড়ে দিয়েছে, এই মুরগি হাঁস একসাথেই থাকতেছে। আর আরেকটা যদি কথা বলি, যে ভিতরে লেয়ার মুরগির খামার, সবচাইতে বড় ওনাদের যে খামারটা, আসেন দেখাই। এই খামারের মধ্যে সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই খামারটা। এটা হচ্ছে মুরগির খামার, লেয়ার মুরগির খামার। তারা এখান থেকে জাস্ট প্রতিনিয়ত ডিম পাচ্ছে, ডিমগুলো বাজারে বিক্রি করছে। আর যখন বয়স হয়ে যাবে, যখন প্যারেন্টসগুলো বয়স হয়ে যাবে, ডিম পাড়া অফ করে দেবে, বাজারে বিক্রি করে ফেলবে, লস কিন্তু নাই। আর সবচাইতে সুন্দর জিনিসটা যেটা ভালো লাগছে, এই খাঁচার সিস্টেমটা, এটা কিন্তু পুরোপুরি চায়না খাঁচা। যখন ডিম পারবে সরাসরি গড়িয়ে সামনে এসে পড়বে, এই যে ডিম দেখতেছেন, সরাসরি গড়িয়ে সামনে এসে পড়বে। আর আরেকটা কথা কি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে খাবার দেওয়া হয়েছে, বাট পানি দেওয়ার সিস্টেম নাই। বাট পানি দেওয়ার সিস্টেমটা কোথায় আমি দেখাই। এই দেখতেছেন পাইপটা, এই পাইপ দিয়ে পানিগুলো চলে যায়। আর পানিগুলো কিভাবে খায়, এই যে দেখতেছেন এখানে কিন্তু চাপ দিলে পানি বের হচ্ছে, দেখতেছেন এখানে কিন্তু চাপ দিলে পানি বের হচ্ছে, অর্থাৎ মুরগি এখানে মুখ লাগে পানিগুলো খায়। এক্সট্রা পানি দেওয়ার কোনো হ্যাচেল হচ্ছে না আপনাদের। ওদেরকে যে পটিগুলো করে, ময়লাগুলো করে, এই যে দেখতেছেন নিচে যে ময়লাগুলো, এখানে জাস্ট সরাসরি নিচে পড়তেছে, জাস্ট পানি দিয়ে দেয়, সব ময়লা বের হয়ে যায়। কত সুন্দর পরিকল্পিত খামার দর্শক। আর আমি আরেকটা জিনিস দেখাইতে ভুল করছি দর্শক, যেটাকে আমি দেখাই নাই কিন্তু, এই যে দেখতেছেন আমি যখন দেখাইছি ওই পাশে গরুর খামার, আর এই পাশে কিন্তু ছাগলের খামারও আছে। অ্যান্ড ছাগল কিন্তু দুইটা বাচ্চাও দিছে দর্শক, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। এখানে কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ বাচ্চা দিচ্ছে।